হাই বন্ধুরা, আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। অটোকার্ট সার্কিটই যেন একটা মিনি আইপিএস, অটোমেটিক মিনি আইপিএস। ওকে, তাই ভিডিওটি না টেনে দেখতে থাকেন। এই যে আমি একটা ট্রান্সফরমার নিয়েছি 12 ভোল্ট 3 এম্পিয়ারের। ওকে, আর একটা অটোকার্ট সার্কিট নিয়েছি যেটাতে আমি মিনি আইপিএস তৈরি করব। ওকে, একবার ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে সেটা তৈরি করতে পারবেন। এই যে দেখেন, এখানে কিন্তু লেখা আছে 12 ভোল্ট আর হচ্ছে গ্রাউন্ড। হ্যাঁ, আর আমার কিন্তু চার্জারেও মানে ট্রান্সফরমারে কিন্তু এই তারটি আছে। যে দেখেন আমার 3টি তার, এখানেও 3টি তার, ট্রান্সফরমার একবারে 3। সেই দেখেন এক রঙের 2টি তার হচ্ছে 12 ভোল্ট আর মাঝখানের বিপরীত কালারটি হচ্ছে গ্রাউন্ড। ওকে, আমি সার্কিটে কিন্তু সব কিছু সুন্দরভাবে লেখা থাকবে, তাই আমি 12 ভোল্ট লাগালাম। ব্যাস, দ্বিতীয় 12 ভোল্টটিও লাগিয়ে নিলাম আর গ্রাউন্ডটা গ্রাউন্ডে লাগিয়ে নিলাম। এটা কিন্তু সার্কিটে লেখা আছে সুন্দরভাবে। ব্যাস, 3টির সাথে 3টি কিন্তু সুন্দরভাবে সংযোগ করে নিলাম। এটা সার্কিটে যে 12 ভোল্ট গ্রাউন্ড লেখা আছে, ট্রান্সফরমার 12 ভোল্ট আর গ্রাউন্ড সেখানে লাগিয়ে নিলাম। ব্যাস, আপনারা কিন্তু একবার ভিডিওটি দেখলেই অটোমেটিক একটা মিনি আইপিএস তৈরি করতে পারবেন। এই যে দেখেন, আর মাঝখানে যেখানে আমি ব্যাটারি সংযোগ করবো, যে দেখেন মাঝখানে এখানে হচ্ছে হলো আমার ইন 12 ভোল্ট ব্যাটারি মাইনাস, ইন 12 ভোল্ট ব্যাটারি প্লাস। ব্যাস, আমি এখানে দুটো তার লাগিয়ে নেব, সেটা হচ্ছে হলো এই ব্যাটারিটি সংযোগ করার জন্য। ওকে, এই যে আমার লাল যে একটা ক্লিপ সহ তার, আমার এই ক্লিপ সহ তারটা আমি পজিটিভটা লাগাবো। ইন 12 ভোল্ট ব্যাটারি প্লাস যেটা আছে সেখানে আমি লাগাবো হচ্ছে এই লাল ক্লিপওয়ালা তারটা। এটা হচ্ছে আমার ব্যাটারি পজিটিভ তারটা। ওকে, ব্যাটারি ইন করার। আর হচ্ছে এই যেটা হচ্ছে নেগেটিভ, যেটা আমার কালো, এটাও ক্লিপ সহ কালো তারটা, এটা হচ্ছে আমার নেগেটিভ। ইন 12 ভোল্ট ব্যাটারি নেগেটিভ যেটা, এই যে সেই তারটা আমি নেগেটিভের পয়েন্টে নেগেটিভ লাগাবো। এটা কিন্তু সব কিছু সার্কিটে সুন্দরভাবে লেখা থাকে, আপনি একবার দেখলেই বুঝতে পারবেন এবং কি কাজটা করতে পারবেন। ওকে, আমার কিন্তু ব্যাটারি দুটো তার লাগানো কমপ্লিট, ট্রান্সফরমার তার লাগানো কমপ্লিট। এখন আমি যেটাতে আমি মিনি আইপিএস, এটা কিন্তু আমার অটোমেটিক অটোকার্ট চার্জার হয়ে গেল। এখন হলো আমি মিনি আইপিএস যেটাতে ব্যবহার করব, লোড নিব যে তারে, সেই দুটো তার কিন্তু সংযোগ করবে। যেখানে লেখা আছে দেখেন, এটা লেখা আছে আউট 12 ভোল্ট ডিসি প্লাস, আউট 12 ভোল্ট ডিসি মাইনাস। এখান থেকে আমি দুটা তার বাইর করব। এই যে দেখেন আমার কিন্তু লেখা আছে, সুন্দরভাবে লেখা আছে, পজিটিভ নেগেটিভ লেখা আছে, আউট। হ্যাঁ, ব্যাটারি আউট আর কি, 12 ভোল্ট আউট। এই যে আমি গিট্টুতে রাখছি, এটা হচ্ছে আমি পজিটিভ লাগাবো, মানে প্লাস লাগাবো। আউট ডিসি 12 ভোল্ট ডিসি প্লাস যেটা, এই তারটা আমি লাগাবো। এটা হচ্ছে আইপিএস এর লোড নেওয়ার জন্য আমি আমার ডিভাইসটা চালাবো, যেটা ফ্যান হতে পারে, লাইট হতে পারে, অটো চার্জার হতে পারে। ওকে, যেটা আমি ইউজ করতে পারি। এই যে এটা হচ্ছে নেগেটিভটা আমি লাগাই নিব, 12 ভোল্ট ডিসি নেগেটিভ আউট আর কি। সার্কিটে কিন্তু সুন্দরভাবে সব কিছু লেখা আছে। আউটের জায়গা থেকে আমি মিনি আইপিএস এর লোডটা নিব। ওকে, আমার কিন্তু সম্পূর্ণ 7টি তারই লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন কি করব, আমি এই যে লাল দুটা তার, ট্রান্সফরমার যে লাল দুটা তার, সেখানে আমি 220 ভোল্ট ইন করার জন্য এই যে এইভাবে একটা কেবল ইউজ করব। এই যে দেখেন ফ্ল্যাগ ইউজ করব, এই ফ্ল্যাগটায় আমি 220 ভোল্ট ইন করব। আমরা জানি এই যে ট্রান্সফরমার লাল তারে হচ্ছে 220 ভোল্ট ইন করব, যেহেতু আমার এটা 12 ভোল্টের 220 ভোল্ট 12 ভোল্ট 3 এম্পিয়ারের ট্রান্সফরমার। তাই যে এখানে আমি সুন্দরভাবে জয়েন করে নেগেটিভ পজিটিভ দুটো জয়েন করে আমি কস্টিপ করে নিব 220 ভোল্ট ইন করার জন্য। ব্যাস, আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল সেটা। ব্যাস, এখন কিন্তু আমার এই যে আমি এই সকেট থেকে পাওয়ার নিয়ে এই ব্যাটারিটাই আমি অন করাবো। ব্যাস, এই ব্যাটারি যে দুটো আমি ক্লিপ লাগিয়েছি, দেখেন লাল ক্লিপটা আমি ব্যাটারির লাল পয়েন্টে মানে পজিটিভে লাগিয়ে দিব, আর কালা ক্লিপটা হচ্ছে আমার নেগেটিভ, তাই ব্যাটারির নেগেটিভে লাগিয়ে দিব। ব্যাস, ব্যাটারি সংযোগ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। ওকে, আমার কিন্তু মিনি আইপিএসটা তৈরি হয়ে যাচ্ছে অলরেডি। আর এই যে আমার যেটা দুটা লোড আছে, সেখানে আমি এই যে 12 ভোল্ট ডিসি প্লাস 12 ভোল্ট ডিসি মাইনাস, এই লোডে কিন্তু আমরা এই যে ডিসি 12 ভোল্টের ফ্যানও ইউজ করতে পারি, আবার দেখা গেছে 12 ভোল্টের ডিসি লাইটও ইউজ করতে পারি, আবার যে মোবাইল চার্জার আছে, ডিসি মোবাইল চার্জারগুলো, সেটা আমার ইচ্ছা মতো যেটা আমাদের সুবিধা হবে সেটা ইউজ করতে পারি আমি মিনি আইপিএসে। ওকে, এই যে দেখেন আমি কিন্তু একটা লাইট নিয়ে 12 ভোল্ট একটা লাইট নিয়ে আপনাদের দেখানোর জন্য একটা 12 ভোল্ট লাইট নিয়েছি, দেখানোর জন্য জাস্ট। এই যে দেখেন আমার কিন্তু ব্যাটারিটি ফুল, এটা কিন্তু আমি রাত বিরোধী পাওয়ার দিয়ে রাখি, আর কিন্তু আমার কোনোই হবে না। যে ব্যাটারি ফুল ইন্ডিকেট করতেছে আমার ব্যাটারিটি কিন্তু চার্জ ফুল হয়ে গেছে। ওকে, এখন ফুল হয়ে গেছে। আর আমি যে আউটপুট আছে, যে দেখেন আমি আউটপুট থেকে কি করছি, আউটপুট কিন্তু অটোমেটিক আমার লোড দিবে, আমার কিন্তু সুইচ দিতে হবে না। এই যে আমার কারেন্ট গেল, আমার কিন্তু আমি একটা লাইট দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি, সেটা ফ্যানও হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। ওকে, এই যে দেখেন আমি পাওয়ার আসলো, অফ হয়ে গেল,
পাওয়ার আসলেই অফ হয়ে যাবে আর এলইডিটা জ্বলছে, আমার ফুল এলইডি ইন্ডিকেট করছে, মানে ব্যাটারি চার্জ ফুল হয়ে গেছে। আর প্রয়োজন মতো হইলেই আবার ব্যাটারি চার্জ নিবে, যেহেতু এখন ফুল তাই ও অটো কাট করে রাখছে। ব্যাস এই দেখেন আমার কারেন্ট চলে গেলেই আমার ডিভাইসটি চলবে, সেটা ফ্যান লাইট যেটাই হোক, আমি লাইট দিয়ে আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। ব্যাস আবার পাওয়ার আসলো, অফ হয়ে গেল। এতে আমার কি হচ্ছে, আমি ফ্যানটি অটোমেটিক মোটে দিয়ে আমি রাত্রে ঘুমিয়ে আছি, কারেন্ট চলে গেল, মাঝরাতে ঘুমানো অবস্থায় কারেন্ট চলে গেল, অটোমেটিক কিন্তু আমার ফ্যানটি চলে থাকবে, আমার পাশের ফ্যানটি চলতে থাকবে। আবার কারেন্ট আসলে অটোমেটিক কিন্তু আমার ফ্যানটি বন্ধ হয়ে আবার উপরে সিলিং ফ্যানটা ঘুরতে থাকবে। এতে কিন্তু আমার ঘুমের কোনো হ্যামারিং হবে না, কোনো ঝামেলা হবে না। এতে কিন্তু আমার শান্তিভাবে আমি ঘুমাতে পারবো, কোনো উঠে সুইচ দিতে হবে না, অফ করতে হবে না, অন করতে হবে না। ব্যাস এটা কিন্তু আমার মিনি একটা আইপিএস এর কাজ করবে, সেটা আমি যে 12 ভোল্টের যে কোনো লোড ইউজ করতে পারি। ওকে এই যে দেখেন এভাবে কারেন্ট আসলেই আমার ডিভাইসটি অফ হয়ে যাবে, আবার কারেন্ট চলে গেলেই ডিভাইসটি আমার অটোমেটিক অন হয়ে যাবে। আর আমি সবসময় যে পাওয়ার দিয়ে রাখবো, এতে কিন্তু আমার বিদ্যুৎ বিলও বেশি হবে না, আবার কি হবে, আবার ব্যাটারিটা অতিরিক্ত চার্জ হবে না, কারণ আমার সার্কিট তো আছে অটোকাট সার্কিট, যেহেতু অটোমেটিক চার্জ ফুল হলেই ও অটো কেটে দেবে, ও আর কিন্তু চার্জ নিবে না। এতে কিন্তু আমার কোনো ঝামেলাই নাই, আমি রাত দিন 24 ঘন্টা পাওয়ার মানে 220 ভোল্টে পাওয়ার কিন্তু দিয়ে রাখতে পারি, এতে কিন্তু কোনো ঝামেলা হবে না আমার। এইভাবে কিন্তু আমি সুন্দরভাবে আইপিএসটি ইউজ করতে পারি। এই যে আমার অটোমেটিকভাবে আমার কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই, অটোমেটিকভাবে আমার ব্যাটারিটাও চার্জ করতে পারতেছি, আবার অটোমেটিক আইপিএস হিসেবে ব্যবহার করতে পারি। সুন্দর এই যে ক্যাচিং পাওয়া যায়, এটা ক্যাচিং কিন্তু সুন্দরভাবে প্যাকেটিং করে আমার খাটের নিচে রেখে আমি শুধু লোটের তার টেনেই কিন্তু আমার পাশে এটাকে আমি ইউজ করতে পারি। ব্যাস ইজিভাবে এভাবেই কিন্তু আমরা সুন্দরভাবে অটোকাট সার্কিট দিয়েই আইপিএস তৈরি করে সুন্দরভাবে স্মার্ট হয়ে যেতে পারি। ওকে থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।